চলে এসেছি আজকের ইসিসি ডের যে পিডিএফ, তো সেই পিডিএফগুলো একটু বাংলায় করে নিয়ে চলে এসেছি। ভিডিওগুলো আপনারা একটু দেখে নেবেন আর সেখান থেকে একটু বুঝে নেবেন যে কি বলতে চাইছে এবং কি করতে চাইছে। তবে পিডিএফগুলো আপনারা অনেকেই বাংলায় করে দিতে বলেছিলেন, বাট আমার দেওয়া হয়নি। তো আজকের পিডিএফটা একটু বাংলায় করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখুন কি বলছে যে কার্যকলাপের নাম, মানে আপনার কী কী উপকরণ প্রয়োজন সেইটা। আর এখানে কবিতা এবং গান গাওয়া, ছোটদের বইয়ের সংগ্রহ থেকে স্থায়ী কবিতা বা কবিতা পোস্ট বা বড় লেখা সহ চার্ট লেখার কবিতা, কিভাবে এই কার্যক্রম পরিচালনা করবেন। তো সেটাই বলতে চাইছে এখানে কিভাবে পরিচালনাটা করবেন আপনারা ইসিসি যে লার্নিং, সেটা কিভাবে শিশুদের নিয়ে পরিচালনা করবেন। তো এখানে দেখুন একটা ছবি দিয়েছে, খুব সুন্দর ছবিটা দেখতেই পাচ্ছেন। এখানে খুব সুন্দর শিশুদের নিয়ে বসে গল্প বা কবিতা শিশুদের সঙ্গে আবৃত্তি করছে বা বলছে বা গান করছে, এরকম একটা কিছু ছবি এখানে দিয়েছে। তো সেইভাবে ইসিসি লার্নিংয়ে আপনারাও শিশুদের নিয়ে সুন্দরভাবে বসবেন এবং কিভাবে এই কার্যক্রম পরিচালনা করবেন। এখানে বয়সভিত্তিকভাবে কার্যক্রমটা পরিচালনা করতে হবে, 3 থেকে 4 এবং 4 থেকে 5 আর 5 থেকে 6। তো 3টে ভাগে ভাগ হবে। আমরা জানি আইসিডিএস সেন্টারে কিন্তু একসঙ্গে সব বাচ্চারাই থাকে। এখানে যে 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6 সব শিশুরাই কিন্তু একসঙ্গেই আমাদের কাছে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু শিশুদের ভাগ ভাগ করে চিহ্নিত করব এবং তাদের সঙ্গে সেই বিষয়ে সেইভাবে আলাপ আলোচনা করব। এখানে যেমন 3 থেকে 4 বছরের যে শিশু, তাদের কিভাবে শেখাতে বলছে। এখানে বলছে একটি সংক্ষিপ্ত এবং 3 থেকে 4 সারির পুনরাবৃত্তি আবৃত্তি করার জন্য কবিতাটি চয়ন করুন, মানে একটা কবিতা আবৃত্তি করুন এবং এটা বারবার পুনরাবৃত্তি করুন ছন্দের উপর জোর দিয়ে। একটি কবিতা পোস্টার বা ভিজুয়াল সাহায্যের মাধ্যমে ধীরে ধীরে এবং স্পষ্টভাবে আবৃত্তি করুন। মানে শিশুদের সামনে একটি কবিতা বারবার পুনরাবৃত্তি করুন এবং স্পষ্টভাবে মাতৃভাষায় লেখা, মানে বাংলা ভাষায় লেখা বা আপনি হিন্দি ভাষায় হতে পারে, যে যার মাতৃভাষা। আর ক্রিয়া বিভ্রান্তি এবং অভিব্যক্তি সহ, মানে আপনি যে কবিতাটা বলছেন তার একটু মুখের অভিব্যক্তিও করবেন এবং দেখাবেন সেটা। ঠিক আছে, তো সেইভাবে আবৃত্তিটা করতে হবে, তাদেরকে দেখানোর চেষ্টা করুন সঠিকভাবে। এটা হচ্ছে 3 থেকে 4 বছরের। এবং 4 থেকে 5 বছরের শিশুদের কি করবে, লাইনে একটি কবিতা চয়ন করুন, মানে একটা কবিতা আপনি 1 লাইন বলুন, স্থায়ী ভাষা বা বাংলা ভাষা বা মাতৃভাষা, আপনার মাতৃভাষা হিন্দি হতে পারে, বাংলা হতে পারে কারো। তো সেই ভাষায় আপনি যে কোনো একটা কবিতা তাদের সামনে আবৃত্তি করুন এবং কবিতার অর্থ নিয়ে আলোচনা করুন। এখানে কি হচ্ছে, আপনি বারবার পুনরাবৃত্তি করুন 3 থেকে 4 বছরের শিশুর। আর 4 থেকে 5 বছরের শিশুর আপনি যে কবিতার 1 লাইন বললেন সেটার তার সঙ্গে একটু অর্থ আলোচনা করবেন, একটু মানে বলে দেবেন কবিতাটার। হ্যাঁ, তাদের ব্যাখ্যা শেয়ার করতে উৎসাহিত করেন। মানে একটা কবিতা বললেন, যে ধরুন একটা কবিতা কি বললেন, কবিতা বা ছড়া, যে গেরুয়া সাদা সবুজ মোদের জাতীয় পতাকা ভাই। এই যে কবিতাটা, এটা বারবার আপনি 3 থেকে 4 বছরের শিশুদের শোনাচ্ছেন, মানে তারবার শুনে শুনে তারা কিন্তু বলার চেষ্টা করছে। আর এখানে কি হচ্ছে, যে আপনি যে ছড়াটা বললেন গেরুয়া সাদা সবুজ মোদের জাতীয় পতাকা ভাই, সেটা এই যে ছড়াটি, এটার একটু ব্যাখ্যা করুন। জাতীয় পতাকা কি, জাতীয় পতাকার কয় রং, এটার ব্যাখ্যা করুন। এবং অর্থ, জাতীয় পতাকার মানে কি, এই যে অর্থ, সে অর্থগুলো একটু শিশুদের তুলে ধরবেন, সেগুলো নিয়ে তার সঙ্গে আলোচনা করতে হবে 4 থেকে 5 বছরের শিশুদের। এবং শব্দ চিনতে উৎসাহিত করতে হবে শিশুদের। ঠিক আছে, এবার 5 থেকে 6 বছরের শিশুদের আপনি কি করবেন, দেখুন 10 বা ততোধিক লাইনের একটি কবিতা, মানে এখানে 1 লাইন কবিতা বলেন 4 থেকে 5 বছরে এবং তার অর্থ বোঝালেন। আর এখানে 5 থেকে 6 বছরের শিশুদের মানে 10 লাইনের একটা কবিতা আবৃত্তি করুন বা পড়ুন এবং সেখানে তার ব্যাখ্যা করুন। 10 লাইনের কবিতা বলুন, আম জাম কলা লিচু লেবু বা আপেল বাতাবি পে আরা আতা শশা পাকা আপেল, এইরকম ধরনের ধরুন যে কোনো কবিতা আপনি বলতে পারেন, কবিতা বা ছড়া, এবং সেটা 10 লাইনের বলুন। বলার পরে তার সঙ্গে বিবৃতি করুন সেইটা নিয়ে, মানে তার ব্যাখ্যা করুন। আমি কোন সিজনে হয়, আপেল কোন সিজনে হয়, আপেল খাওয়া কখন ভালো, সিজনাল ফল খাওয়া ভালো কি না, এই ধরনের বিভিন্ন তার সামনে ব্যাখ্যা তুলে ধরুন এবং শিশুকে বলতে বলুন 5টি ফলের নাম, 5টি ফুলের নাম, এই যে ব্যাখ্যা। ঠিক আছে, সিজনাল ফল, তো সেইগুলো কিন্তু বলতে হবে 5 থেকে 6 বছর। এবং বাচ্চাদের শব্দের যে শুরু এবং শেষ চিনতে তা সাহায্য করুন। শব্দের প্রথম আম, শব্দের শুরুতে কি হলো, আ,
শেষে কি হলো? ম। এই যে শেষেরটা কি আর প্রথমেরটা কি, শব্দ চিনতে সাহায্য করুন। তো এভাবে কিন্তু পিডিএফগুলো সাজিয়েছি এবং শিশুদের এভাবে কিন্তু ভাগ ভাগ করে আপনারা শিশুদের চিহ্নিত করবেন এবং শিশুদের নিয়ে এই সবগুলো ডিসকাস করবেন। ইসিসি লার্নিংয়ের বিষয়টা হচ্ছে এইরকম, কারণ প্রত্যেকটা সেন্টারেই আমরা শিশুদের কিন্তু বিভিন্ন ধরনের শিক্ষা দিয়ে থাকি, কিন্তু সেটা এলোমেলোভাবে। আর এখানে কি বলছে যে ভাগ ভাগ করে শিশুদের সুন্দরভাবে সেইগুলোকে একটু ব্যাখ্যা করে বলতে বলছে। এখানে কার্যকলাপের বৈচিত্র্য, এখানে থিম সংযোগ, উদাহরণসহ শিক্ষা নোট, লক্ষণসহ পাঠ্যক্রম সহ এবং যোগ্যতা, অন্যান্য যোগ্যতা সম্বোধন, কি দেখবেন। তো এই ধরনের বিভিন্ন জিনিস আছে, সেগুলো পাশে পাশে সুন্দরভাবে দেওয়া আছে। বিভিন্ন ধরনের ছড়া ব্যবহার করা যেতে পারে, যেমন লোকসঙ্গীত ছড়া, লুলাবি এবং বিষয় নির্দিষ্ট ছড়া, বিভিন্ন ধরনের ছড়া আপনারা তার সঙ্গে পুনরাবৃত্তি করতে পারেন। তো এখানে বিভিন্ন ধরনের কিন্তু বলা আছে, তো সেইভাবে আপনারা একটু দেখে নেবেন। আমি পিডিএফটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, বাট পিডিএফটা আপনারা হয়তো সবাই ভালোভাবে বুঝতে পারবেন কিনা আমি জানি না। তো যাই হোক, এখানে কিন্তু প্রতিদিন পিডিএফ চেঞ্জ হয়, যার জন্য আপনাদের সামনে সব পিডিএফগুলো তুলে ধরতে পারছি না। আজকের পিডিএফটা শুধুমাত্র একটুখানি তুলে ধরলাম আপনাদের বোঝার স্বার্থে যে কী ধরনের পিডিএফগুলো হচ্ছে। ঠিক আছে, আমি মাঝে মাঝে এই ধরনের পিডিএফগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে একটা জিনিস হয়, সপ্তাহের ফার্স্ট দিন মানে সোমবার, মানে প্রতি 2 দিন 3 দিন পর পর একটা করে পিডিএফ ধরলে আপনারা পরের পিডিএফগুলো বুঝতে পারবেন, সপ্তাহে কোন কোন পিডিএফ আসতে চলেছে এবং কিভাবে আপনারা শেখাবেন শিশুদের। সেটা করলে হয়তো সেইভাবে যদি করা যায় আমি চেষ্টা করে দেখব। তবে আজকের ভিডিওটা আপনাদের সামনে একটু তুলে ধরছি। এরপরে দ্বিতীয় পিডিএফ কি বলছে সেটা একটু তুলে ধরি। এখানে দেখুন দ্বিতীয় পিডিএফটা কি বলছে। এখানে দেখুন শিশুদের নিয়ে সুন্দর করে গোল করে বসিয়ে কোনো একটা জিনিস দেখানো হচ্ছে। ঠিক আছে, তো কী জিনিস দেখানো হচ্ছে সেটা এখানে একটু ডিসকাস করে নিই। শিশুদের নিয়ে আপনারা এভাবে বসবেন, শিশুদের আবারও সেই ভাগ ভাগ করেই আপনাদেরকে আলোচনা করতে হবে। যেমন 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, আমরা সকলেই জানি কোন শিশুটা কোন বয়সের। তো আমরা নিজেদের মতো করে ভাগ করে নিয়ে তাদের সঙ্গে ডিসকাস করব। এখানে কি কি উপকরণ সেগুলো আপনারা রাখবেন এবং কাগজ, রং, ব্লক, চেয়ার, টেবিল, বালিশ ইত্যাদি বস্তু স্থানিক সংবেদনশীলতার সাথে গল্প এবং কবিতা। তো বিভিন্ন ধরনের জিনিস নিয়ে কবিতা বলা বা শোনানো বাচ্চাদের সংবেদনশীল। এখানে ভাগ ভাগ করে শিশুদের কি বলেছে, 3 থেকে 4 বছরের কীভাবে শেখাবেন। বাচ্চা একটি সাধারণ গান গাইতে উৎসাহিত করুন, মানে যে কোনো একটি গান উৎসাহিত করুন তাকে গাইতে, এবং সেখানে ওপর নিচে মতো স্থানিক ধারণা দিন, মানে গানটা যে গাইলো তার একটু ধারণা দিতে হবে। স্থানিক ধারণা প্রদর্শনের জন্য খেলনা বা বস্তু ব্যবহার করুন। উদাহরণস্বরূপ একটি বাক্সের ওপরে, একটি ঝুড়ির ভেতরে বা একটি চেয়ারের নিচে একটি খেলনা রাখুন। বাচ্চাদের সাথে খেলনা দিয়ে প্রদর্শনীয় অনুসরণ করতে উৎসাহিত করুন। বাচ্চা 4 বছরে তার মানে একটা গান বলবেন আর তার নিয়ে তার সঙ্গে ডিসকাস করবেন। আচ্ছা, এখানে হচ্ছে 4 থেকে 5 বছর। 4 থেকে 5 বছরের শিশুদের কিভাবে কার্যক্রমটা পরিচালনা করবেন, বিভিন্ন বস্তু তৈরি করতে বলুন এবং পৃষ্ঠার মাঝখানে একটি পাখি আঁকুন, গাছের নিচে একটি ঘর আঁকুন। মানে একটা ধরুন যে কোনো জিনিস আপনি তৈরি করুন, আঁকুন। ঠিক আছে, তো তার একটা গাছ আঁকলেন, গাছের কোটরে হয়তো একটা পাখির বাসা আঁকলেন বা একটা ঘর, নিচে একটা ঘর আঁকলেন, এই ধরনের আঁকুন এবং সেগুলো নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জের সাথে একটি সহজ ধাঁধা রেস সেট আপ করুন। মানে এই যে আপনি একটা ঘর তৈরি করলেন, তার ভেতরে একটা পাখির বাসা, একটা ঘর, তার সঙ্গে একটা চ্যালেঞ্জ, শিশুদের সঙ্গে একটা চ্যালেঞ্জ দিন এবং তাদেরকে সেগুলো মানে কি বলবো সেটা করতে বলুন। ঠিক আছে, তো আবারও কিছু জিনিস আছে যেগুলো আপনার বেসিক জিনিস, যেমন ধরুন টেবিল বা কোনো জিনিসের তল দিয়ে হামাগুড়ি দিয়ে যাওয়া, হ্যাঁ, লাফানো কোনো জিনিস, এ ধরনেরও করতে বলতে পারেন। ঠিক আছে, তো শিশুদের শেখানোর বিভিন্ন ধরনের ধাপ আছে, সেভাবেই শেখাতে হবে। এখানে ধাপ অনুযায়ী শিশুদের শেখানো। আচ্ছা, এখানে 5 থেকে 6 বছরের শিশুদের কি শেখাবেন। এখানে দেখুন বিভিন্ন যে পদক্ষেপগুলি করছেন সেই পদক্ষেপগুলি বারবার পুনরাবৃত্তি করুন। ইভেন্টের সহজ ক্রম তৈরি করতে ছবি কার্ড ব্যবহার করুন। আগে এবং পরের ধারণাটি আলোচনা করুন। যে কোনো একটা ছবি আঁকুন এবং তার আগে পরের ধারণা তাকে দিন শিশুকে, এবং কার্ডগুলিকে কার্যক্রমিকভাবে সাজাতে থাকুন
এবং সাজিয়ে তাদেরকে বলতে বলুন। আর এবং তাদের বলার যে উৎসাহ সেটাও আপনারা দিতে থাকুন। আর তুমি পারবে, তুমি ভালো বলতে পারো, তাকে উৎসাহ দিন। এভাবে শিশুদের এইভাবে বিভিন্ন ধরনের শিক্ষণীয় ব্যাপার আছে যেগুলোকে শেখাতে হবে শিশুদের। লার্নিং ইসিসিতে এই ধরনের পিডিএফগুলো এখানে দিচ্ছে। এর বিভিন্ন ধরনের আছে যেগুলো আপনাদের বললে বহু মানে অনেকটাই লেন্দি ভিডিও হবে, যেটা আপনাদের শুনতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো জাস্ট আপনাদের সামনে একটু ছুঁয়ে গেলাম এই পিডিএফগুলো। ইসিসি লার্নিং বিষয়টা কি ধরনের সেটাই একটু জানান দেওয়া, যে এ ধরনের ইসিসি লার্নিং। এখানে 2 নম্বর পিডিএফটা একটু দেখালাম, 3য়টা জাস্ট ছুঁয়ে যাব। এখানে 3য়টাতে দেখুন শিশুদের নিয়ে বসেছেন দিদিমণি। এখানে কার্যক্রম পরিচালনা কিভাবে করবেন, এখানেও সেই ভাগ ভাগ করে এখানে বাচ্চাদের খেলনার সাথে পরিচিত করিয়ে দিন এবং তাদের বলতে বলুন এবং তাদের সূত্রের ওপর ভিত্তি করে বিভিন্ন জিনিস অনুমান করতে হবে। বিভিন্ন বস্তু সম্পর্কে প্রশ্নের ধাঁধা জিজ্ঞাসা করুন, শিশুদের চিন্তা করতে এবং তার উত্তর দিতে উৎসাহিত করুন। আমি কি আইসক্রিম একটি ফল যা হলুদ লম্বা, এই উল্টাপাল্টা শব্দগুলো বলুন। তাহলে আইসক্রিমটা কোথায় থাকে, ফলটা কীরকম, হ্যাঁ লম্বা, এই যে বিভিন্ন ধরনের উল্টাপাল্টাগুলো বলুন। আর সেগুলো ধাঁধার বিষয়ে আপনারা তুলে ধরুন, সেগুলো তারা ঠিক করে যাতে বলতে পারে সেটা তাদের সঙ্গে একটু ধারণা দিন। এখানে দেখুন 4 থেকে 5 বছরের একটি প্রাণীর রং, বাসস্থান, শব্দ সম্পর্কিত সূত্র ব্যবহার করুন এবং শিশুদের প্রাণীটিকে শনাক্ত করতে বলুন। উদাহরণস্বরূপ একটা ছাগল, সে ছাগলটার তার সূত্র বের করুন, কোনো একটা সূত্র বলুন। লেজ আছে, তার কালো গা, তার গায়ে এরকম লোম আছে, তার শব্দ মানে সে কি করে তার আওয়াজটা করে, এগুলো ধরুন বলুন। তারপরে তাকে উদাহরণস্বরূপ বলতে বলুন যে কোন পশুর কথা বলা হচ্ছে, একটা প্রাণীর। তো এই ধরনের হাতির দাঁত কী রঙের হয়, বিভিন্ন ধরনের জিনিস যেগুলো আছে পশু পাখি নিয়ে, সেগুলো ইঙ্গিত দিন এবং সেগুলো নিয়ে তাদের সঙ্গে ডিসকাস করুন এবং বলতে উৎসাহিত করুন শিশুদের। 5 থেকে 6 বছরের শিশুদেরও বিভিন্ন ধরনের উৎসাহ দিতে হবে, যেমন উদ্ভিদের একটি নির্দিষ্ট অংশ সম্পর্কে আপনি ইঙ্গিত দিন, ঠিক আছে, এবং শিশুদের সেই অংশটি শনাক্ত করতে বলুন এবং অনুমান করতে বলুন। উদাহরণস্বরূপ উদ্ভিদ এই অংশর খাদ্য তৈরির সাহায্য করে, এটা কি পাতা, আমি একটি মানে উদ্ভিদের অংশ যা আমরা খেতে পারি, যার স্বাদ ভিন্ন স্বাদ, যেমন মিষ্টি টক। এই ধরনের সবজি, যেমন ধরুন টমাটো গাছের টমাটো কী হয়, টক হয়, কাঁচা টমাটো সবুজ এবং টক হয়। আপনি শিশুটিকে সেই ধারণাটা দিন এবং শিশু নিজে নিজেই বলবে যে টমাটো গাছ, টমাটো বা লঙ্কা, ধরুন লঙ্কা, ঝাল ঝাল, এই যে আপনি শব্দটা বললেন তার সঙ্গে পরিচিত হওয়া এবং সেই সবজিটির নাম বলা, এই ধরনের, মানে এটা বোঝানোর স্বার্থে বলছে। আপনি বেগুন কি, যে তার গায়ের রং কী, কোন গাছে থাকে, সেই গাছের কাঁটা থাকে কি না, এই যে ধারণাগুলো দেবেন। এবার কি হবে, শিশু নিজে নিজেই কিন্তু সেগুলো অবজার্ভ করবে এবং সেটা বলবে। তো তাদের যে বুদ্ধি বিকাশ, সেই বিকাশের ধাপগুলো বাড়বে। এখানে বৌদ্ধিক বিকাশ এখানে বাড়ানোর বিষয়টাই কিন্তু আসছে লার্নিং ইসিসি ট্রেনিংয়ে আমাদের দেওয়া হয়েছিল। তো সেইগুলোই কিন্তু ইসিসি বিষয়ে এখন আসছে। আরেকটি বিষয়, এখন অনেক সেন্টারে কিন্তু এলইডি টিভি আসছে। তো তার যে এলইডি স্ক্রিন, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের শিশুদের সামনে তুলে ধরা হবে স্ক্রিনের মাধ্যমে, মানে স্ক্রিনে যে শিশুরা যেগুলো দেখলে সহজেই বুঝবে, বলবে এবং তাদের ভালো লাগবে। বিভিন্ন জিনিস কিন্তু তাদের ওখানে বড় স্ক্রিনে দেখানো হবে, যেটা তাদের বলতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ছবিগুলো দেখলে শিশুরা সহজেই সেগুলো কিন্তু ধরতে পারে। তো সেটা কিন্তু আসছে আগামী দিন, আপনাদের অনেক সেন্টারে হয়তো এসেও গেছে, এখনও কিন্তু অনেক সেন্টারে আসেনি। তো যাই হোক, পিডিএফগুলো আপনাদের সামনে একটু হলেও তুলে ধরলাম এবং একটু হলেও বোঝানোর চেষ্টা করলাম, কারণ এ ধরনের পিডিএফ প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে। তো আপনারা একটু ধারণা পেলে হয়তো বা আপনাদের নিজেদের বুঝতে সুবিধা হবে এবং শিশুদের করাতে সুবিধা হবে। তো যাই হোক, আজকে এই পিডিএফটা দিলাম, আবারও 2-1 দিন পরে আরেকটি পিডিএফ আপনাদের সামনে শেয়ার করব। আজকে মঙ্গলবারের পিডিএফটা দিলাম, এরপরে হয়তো কোনো একদিনের পিডিএফ আবারও দেব। কি ধরনের পিডিএফগুলো হচ্ছে সেগুলো আপনাদের সামনে একটু তুলে ধরবো। আর প্রতিদিন আপনারা কাজগুলো করবেন এবং ইসিসি লার্নিং করার পরে সেগুলো সাকসেস করবেন, তাহলে ক্যালেন্ডারটা নীল হবে এবং কাজটা সম্পন্ন হবে। ভিডিওটি বিশেষ লেন্দি হয়ে গেছে, আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশ্বাস ব্লগস, টাটা।